ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয় সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং আমাদের ভেঙে পড়া বাংলাদেশের যে কাঠামো রয়েছে, আমাদের রাষ্ট্র কাঠামো, সেটাকে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আচ্ছা, খুব সম্ভবত 7 জুন আপনার সাথে ইন পার্সন ইন্টারভিউ, আবার 2024-এর আবার আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের পর আপনি এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো সেই হাসনাত রাজপথে আর এখন সংসদে যে হাসনাত যাচ্ছে, সেটার মধ্যে আপনি নিজে কি পার্থক্য করবেন? এই পুরো সময়টা অনেক ইভেন্টফুল ছিল, আমরা অনেকে হারিয়েছি, আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে, হাদি ভাইকে হারিয়েছি, আমাদের কাঁধে অনেক দায়িত্ব এসে গিয়েছে, আহত অনেক আমাদের আশেপাশের মানুষ হয়েছে, শহীদ পরিবারের দায়িত্ব আমাদের কাছে এসেছে, যেটা গত বছরে 7 জন ছিল না, যেটা এই বছরে আছে। তো পরিবর্তন, আগে অনেক নির্ভেজাল একটা জীবন কাটাতে পারতাম, এখন অনেকগুলো মানুষের যেহেতু আস্থায় নিয়েছে আমাদের, তখন সেক্ষেত্রে কিছু দায়িত্ব এসে পড়েছে এবং সেগুলো বাস্তবায়নের সেক্ষেত্রে তারা রয়েছে। আমরা দেবিদ্বারের রাস্তাঘাট দেখেছি, অবকাঠামোগত অনেক উন্নয়ন প্রয়োজন, আমরা যেটা নিজে এই সংবাদ সংগ্রহের কাজে গিয়ে আমাদের মনে হয়েছে। এছাড়া দেবিদ্বারের যারা ভোটার আছে তারা কিন্তু অনেক অভিযোগও করেছেন, মাদকসহ আরও নানাবিধ সমস্যা আছে। তো আপনার আসনের যারা মানুষ আছে, যাদের ভালোবাসে আপনি আজকে সংসদ সদস্য, তো তাদের জন্য আসলে স্পেসিফিক কী প্ল্যান আছে? স্পেসিফিক আমার যে বিষয়টা, যে আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে এবং অবকাঠামোগতভাবে যেই ধরনের অবনতি হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ, আপনারা যারা গণমাধ্যমের আছেন, খবর সংগ্রহের জন্য দেবিদ্বারে গিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য পালনের জন্য দেবিদ্বারে গিয়েছেন, প্রত্যেকটা মানুষই একটাই অভিযোগ, রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। দ্বিতীয়ত যেটি খারাপ, শিক্ষা খাতের অবস্থা খুব খারাপ। তৃতীয়ত স্বাস্থ্য, এবং আমাদের যেহেতু অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, তাদের অনেক প্রয়োজন আছে, দালাল চক্র আছে, মাদকের সিন্ডিকেট আছে, এই সামগ্রিক এই বিষয়গুলিকেই অ্যাড্রেস করার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আপনি দক্ষিণাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক, আপনি শুধুমাত্র দেবিদ্বারের মানুষের নেতা না, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সারা বাংলাদেশের মানুষ আপনাকে ইনসাফের যে কথা আপনি বললেন, অনেক ইনসাফকামী মানুষ আপনার সমর্থক আছেন। তো আপনার শুধুমাত্র দেবিদ্বারের মানুষের জন্য কাজ করলে হবে না, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ওভারঅল দেশের মানুষের জন্য, বা আপনি যখন সংসদে যাবেন, আরও সংসদ সদস্যরা থাকবে, সমন্বয় করে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? যেহেতু আমার ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে আমার এনসিপির যে পলিটিক্স, সেটা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এবং রাষ্ট্র কাঠামোর একটা হচ্ছে ঢেলে সাজানো, এবং হচ্ছে এই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত বা পূর্ণাঙ্গ বিলোপ, সেই জিনিসগুলো তো আমাদের জায়গা থেকে অব্যাহত অবশ্যই থাকবে।